আমি তো আপনার জন্য ওয়েট করতেছি। আমি তো জানি আপনি এই পথ দিয়েই ফিরবেন। স্টপ স্টপ। ওয়েট বলে ইংরেজিতে কোনো শব্দ নেই। শব্দটা হচ্ছে ওয়েট, WAIT, ওয়েট। ওকে, তুমি ওয়েট করো, আমি যাই। স্যার আবার কবে আসবেন স্যার? দ্যাট ইজ নট ইউর হেডেক। আই এম নট ইউর টিচার এনিমোর নাও। ঠিক আছে, তাহলে পরে আজকে থেকে স্যার ডাকবো না, আপনারে ফিজা ভাই বলে সম্বোধন করবো। ওরে না রে, ফিজা ভাই বা ফিজা স্যার কোনোটা বলে তোমার টাকার দরকার নেই, কারণ তোমার সাথে আমি আমার টোটাল রিলেশন সম্পর্ক বিচ্ছিন্ন করেছি, কাট অফ করেছি। ওকে বাই। তার মানে আপনি এই ভবদিয়ায় আর আসবেন না স্যার? ওয়াই আসবো না কেন? আই হ্যাভ 2 uncles and 4 cousins here. আর তাছাড়া গয়নাকে কোচিং করার জন্য স্পেশালি আমাকে রেগুলার এখানে আসতে হবে। ওকে, রেগুলার আপনি ভবদিয়ায় আসবেন? তাহলে তো আমার কোনো চিন্তা নাই, রেগুলারই আমার দেখা পাবেন। আসি স্যার। She is another Barbados girls. Mistake. গয়নাকে স্পেশাল কোচিং দেওয়ার কথা বলে আমি আরেকটা মিস্টেক করে ফেললাম। মাই লাইফ ইজ ফুল অফ মিস্টেক। ভুল, সবই ভুল। আব্বা ফিজাবের কালকে আমার স্পেশাল কোচিং করতে চাচ্ছে, আমি করতে চাচ্ছি না। দেখো, ফিজা যদি করাতে চেয়ে থাকে কোচিং, তাহলে তোমার না করাটা ঠিক হবে না। ফিজা হচ্ছে এই এলাকার চ্যাম্পিয়ন টিচার, সে প্রয়োজন মনে করেছে বলেই করেছে। তুমি মেন্টালি এটা প্রিপারেশন নিয়ে রাখো, বুঝতে পেরেছো? ছোট মিয়া, আমার টাকার কারণটা কি জন্য? লাঠি জোগাড় করতে বলেছিলাম, করে যাও। 1 ডজনটি করেছি 12টা। তবে এবার মনে হয় একটা লাঠালাঠি হয়ে যাচ্ছে ছোট মিয়া, না? হ্যাঁ, সম্ভাবনা দেখা দিয়েছে। আয়না লেখো, আয়না গয়নার স্মরণে, না স্মরণে না, লেখো আয়না গয়নার ইন্টারপাস উপলক্ষে উন্নতি। উমা, আমরা তো এখন ইন্টার পাস করি আব্বা। করো নাই, করবা। হ্যাঁ, লেখো আয়না গয়নার ইন্টারপাস উপলক্ষে উন্নীত হারেমকা স্পোর্টিং ক্লাব। বাহ, ভালো, চমৎকার। তার মানে আপনার নামে ক্লাবটা বানাচ্ছেন। আয়না গয়না ফার্স্ট ডিভিশন পাবে। বাবা যত সেরকম ইঙ্গিত দিয়েছেন, আরো ইঙ্গিত দিয়েছেন যে আমার নামের সাইনবোর্ড তিনি নিজের হাতে ক্লাবের সামনে চলাবেন। ও আচ্ছা, তাহলে পরে ছোট মিয়া চমৎকারই হলো, একটা ক্লাবের 2টা নাম হয়ে গেল। গাধার মতো কথা বলো না, আদেলুদ্দিন। একটা ক্লাবের 2টা নাম হবে কেন? একটা ক্লাবের নাম একটাই থাকবে। একটাই তো থাকবে, সেটাই। লিখে যাও। জি আব্বা, লিখেছি। আদেলুদ্দিন, জি। এখনো তুমি বাজারে যাবা, বুঝতে পেরেছো? জি জি। বাজারে গিয়ে একটা ভালো আর্টিস্ট দেখে, দরকার হলে বেশি পয়সা দিবা, আজকের মধ্যে এই সাইনবোর্ডটা লেখা আনবো, বুঝতে পেরেছো? আজকের মধ্যে? আর্জেন্টিটি? তাহলে তো অনেক টাকা পয়সা লাগবে। টাকা পয়সার কথা তোমার ভাবতে হবে না, তুমি যাও, তৈরি হয়ে আসো। ঠিক আছে, যাও। ওকে, এটা নিতে হবে তো? হ্যাঁ। আচ্ছা শোনো, তোমরাও বাড়ায় পড়বা, এই যত পারো ইয়াংদেরকে দলের মধ্যে বেরাবা, ক্লাবের প্রাঙ্গণ দখল করতে হবে, বুঝতে পেরেছো? আব্বা, দখল নিতে হবে কেন? যাতে তোমার বড় চাচা ওই সাইনবোর্ড ঝুলাতে না পারে। ওই চর দখল আছে না, চর দখলের মতো এই ধরো যেমন ক্লাব প্রাঙ্গণ দখল। আব্বা, তাই বলে তো আমাকে সবার আগে দরকার কারবালা কাকার দলে ফিরানো। জি আব্বা, গয়নাবটি কি বলেছে? চলো তাহলে পরে কারবালা কাকার বাড়ি যাই। কারবালার বাড়িতে যাওয়ার দরকার নাই, ওর ব্যাপারটা আমি দেখবো। তোমরা বাড়ায় পড়ো, তোমরা ওই ইয়াংদের কালেকশন করবা, ওই ফিজার একটু খবর দিও। আব্বা, হ্যাঁ, ফিজা স্যারে খবর দেওয়া লাগবে না, সে আমাকে তাহলে ভিড়েই আছে। না, আমি তো একটা খুব সহজ প্রশ্ন করেছি যে কোন কথাটা তুমি শুনতে চাও, কোন কথা শুনলে তোমার ভালো লাগবে। না জানি না তো, দাঁড়ান একটু ভাবি। আপনি আমার একই ধাঁধার মধ্যে ফেললেন। আমার আসলে কোন কথাটা শুনতে ভালো লাগবে, আমি আসলে কোন কথাটা শুনতে চাই, এর অর্থ কি? এর কোনো অর্থ নেই, তুমি ভাবতে থাকো যে আসলেই কোন কথা শুনলে তোমার ভালো লাগবে, তুমি কোন কথাটা শুনতে চাও।
ঠিক আছে? হোয়াট ইজ দ্য সাবজেক্ট? বিষয়টা কি ধবলা? হঠাৎ হঠাৎ শূন্য চোখ ভাসায় দিয়ে তুমি বাস্তব থেকে অ্যাবসেন্ট হয়ে মেমোরিতে ট্রাভেল করতেছ। হোয়াট ইজ দ্য সাবজেক্ট? বিষয়টা কি? কিছু না স্যার। না না, এরকম তো আমি তোমাকে কোনোদিন দেখিনি ধবলা। হোয়াট হ্যাপেন? আপনি তো আমার কোনোদিন দেখার চেষ্টাও করেননি। স্টপ। বেশি অ্যাডভান্স করলে পরে তো পেঁচা ফেলা দিবানে। নাও গো ব্যাক টু দ্য স্টাডি। আরে এই পাগলি হয়েছে হাঁপাই গেছিস তো। খুব সুন্দর গান। কি বলতেছেন? আপনারও ভালো লেগেছে? এই দিন রাত 24 ঘন্টা আপার মুখে শুনতে শুনতে কানটা পচে গিয়েছে। খুবই সুন্দর গান, যেমন কণ্ঠ। আপনিও দেখি ইংরেজি শিখে গিয়েছেন। ঠিক আছে না? চ্যাম্পিয়ন মাস্টারের চ্যাম্পিয়ন না হয়েছে। মিস মেহেলা, কি বলতেছেন? এই শোন, আজ তোরা দুইজনে এই আমাদের সাথে খাওয়া দাওয়া করে যাবে। তখন দাওয়াত কি দরকার ছিল? কি দরকার আছে? কিন্তু আমাকে বলে কোনো লাভ নেই। হেড অফিসে জানাতে হবে। বুঝতে পারতেছেন না? বুঝতে পেরেছি ধবলা, সেটা আমি ম্যানেজ করতেছি। ধবলা মা, আজ কিন্তু এই তোরা দুইজনে আমাদের সাথে খাবি, মানে তোদের দুইজনের আমাদের বাড়িতে দাওয়াত। এক্সকিউজ মি, হোয়াট হ্যাপেন? জি স্যার। এই যে দেখছি পুরো দেওয়ানা। কে তোমার দেওয়ানা করেছে? হু ইজ দ্যাট পারসন? স্যার, ছাত্রীরা এসব কি সব কোশ্চেন করতেছেন? আমারে কিটা দিওয়ানা করবে? কারো দিওয়ানা করার ক্ষমতা আছে? আমার স্ট্রং পার্সোনালিটি, স্ট্রং ক্যারেক্টার আপনি এতদিন ধরে দেখে আসতেছেন স্যার। আপনার প্রতি একটু দুর্বলতা আছে, একটু উইকনেস, সেই জন্য কি স্যার আপনি ভাবতেছেন? ওকে, ডোন্ট ফাদার অ্যাডভান্স। মা তোমাকে রাত্রিবেলা খেয়ে যেতে বলেছে, ইনভাইটেশন দিয়েছে, তাকে তুমি কনফার্ম করো। খালা, আপনার ইনভাইটেশন আমি গ্রহণ করলাম। ঠিক আছে, নো মেনশন। স্যার, আপনার একটা কোশ্চেন করতে পারি স্যার? ছোট্ট কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে স্যার, আপনি তো আমার অনেকদিন ধরে দেখতেছেন, আপনি আমার বলেন তো স্যার, কোন কথাটা আমি শুনতে চাই, কোন কথাটা শুনতে আমার ভালো লাগবে? হোয়াট টাইপ অফ কোশ্চেন দিস ইজ? তুমি আমাকে কোন ধরনের প্রশ্ন করলে? ভেরি টাফ। এটা কোন সাবজেক্টের আন্ডারে পড়ে? পার্সোনাল সাবজেক্ট স্যার, সিরিয়াস নেন স্যার। আপনার কাছে আমি স্টাডি করেছি, আর আপনি আমার স্টাডি করেছেন। বলেন না স্যার, কোন কথাটা শুনতে আমার ভালো লাগবে, আমি কোন কথাটা শুনতে চাই? সিরিয়াসলি? আই লাভ ইউ। স্যার, তাহলে আপনি আমি তোমার কোশ্চেনের অ্যান্সারটা দিয়েছি মাত্র। তুমি আমার কাছ থেকে যেটা শুনতে চাও, শুধু আমার কাছ থেকে সেটা শুনতে চাও, যেটা শুনলে তোমার ভালো লাগবে, সেটার অ্যান্সারে আমি তোমাকে বললাম যে আই লাভ ইউ, দ্যাট ইজ এনাফ, নাথিং ইজ বেটার। স্যার, রং অ্যান্সার স্যার, 100% রং অ্যান্সার। আমি কোনোদিনও আপনার কাছ থেকে একথা শুনতে চাই না, বিকজ একথা শুনতে কোনোদিনও আমার ভালো লাগবে না। হোয়াট? আমার কাছ থেকে তোমার এই কথা শুনতে ভালো লাগে না? আশ্চর্য ব্যাপার, আমি সারপ্রাইজ হয়ে যাচ্ছি। হোয়াট ইজ দিস? আমার কাছ থেকে যদি এই কথা শুনতে তোমার ভালো না লাগে, তাহলে পরে তো স্বয়ং গডও জানে না যে তুমি কি শুনতে চাও। গড হ্যাজ ক্রিয়েটেড ইউ বাই সাম মিস্টেক। স্যার, আপনি এরকম একটা হিট দিয়ে আমাকে কথা বলতে পারলেন? একটা কথা মনে রাখবেন স্যার, আপনি আমার এই হিট দিয়ে কথা বলেছেন, আপনি নিজেও হিট খাবেন। মাইন্ড ইট ঝবলা, কাউ নেভার ডাইজ ফর ভালচার প্রে। শকুনের দোয়ায় কোনোদিন গরু মরে না। নেভার, নাথিং, নো। কি? আপনি আমারে শকুন বললেন? ইয়েস। আপনি আমারে শকুন বলছেন? ইয়েস। খালা,
এভরিথিং এভরি টাইম পেঁচায় ঘুচায় একাকার করে ফেলে দেয়। মামা তুমি আজ কত দূরে মামা, বিয়ে করে নতুন বউ পায়ে আমাদের পুরো ভুলে গেলে, একটা খবর পর্যন্ত দিচ্ছ না। এদিকে তোমার গোলে ওই আমাদের আম্মি হুজুর তোমার পথ পানে চেয়ে বসে হয়েছে। যাই হোক, যে কারণে তোমার স্মরণ করেছি মামা, আমারও বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার ভাব শুরু হয়েছে বুঝলে মামা। নকশির প্রেমেরই জয় হলো। সে আমারে আয়না মহলের রাস্তা থেকে টাইনি এনে নকশিকাতার মাঠে হাজির করাচ্ছে। যাক মামা, তুমি দোয়া করে মামা, শেষমেশ যেন নকশির নিয়ে সুখী হই, দোয়া করে মামা। তোফা ভাই, তোফা ভাই, ভেতরে আসতে পারি? আয়নার কণ্ঠ মনে হচ্ছে। হ্যাঁ, এত রাত্রি আয়না, এ কিসি রাখানো? হ্যাঁ আইসো আয়না। আরে কি ব্যাপার আয়না, তুমি এত রাত্রি কি জরুরি কিছু নাকি? জি জরুরি কথা। আপনি কার সাথে কথা বলতেছিলেন? ও না, মানে ওই মামা চলে যাওয়ার পর থেকে না খুব লোনলি ফিল হয়, তাই এই মামার ছবির সাথে কথা বলতেছিলাম। গ্রামে আপনার এত গানের সাথে থাকতে আপনি লোনলি ফিল করেন? আমাকে বললেই তো আপনারা গান শেখানোতে ব্যস্ত রাখতে পারতাম। না, তোমাদের পরীক্ষা ছিল না, আর তাছাড়া সবাই কি সব একাকিত্ব ঘুষাতে পারে? যাই হোক, তুমি কি জন্য এসে বললো, কি জরুরি কাজ? না না না, আমারও তোমরা তোমাদের কালেকশনের থেকে বাইরে রাখো। আমি এই সমস্ত নাড়াই মারাই জাতি পারবো না। আমি নিজের থেকে এসে আপনারা রিকোয়েস্ট করতেছি, আমি আপনার আয়না। এক সময় ছিল তোমার জন্য আমি জান বাজি ধরেছি, তোমার জন্য নকশিরে পাগল সেজে কত রকম ধোকা দিয়েছি। এখন আর তোমার কোনো মিষ্টি কথায় কাজ হবে না আয়না। এখন আমার মঞ্জুলে মকসুদ চেঞ্জ হয়ে গিয়েছে। এখন তোমার কথা আর সাধারণ 10 জনের কথা আমার কাছে সমান। আরে বাবা, নকশিরে পেয়ে মনে হচ্ছে দুনিয়ার আর কিছু লাগবে না আপনার। খুব ডাট বেড়ে গিয়েছে। হ্যাঁ, ডাট বাড়ারই কথা। নকশি একটা গোল্ডেন পিস। যাই হোক, শোনো, তোমার একটা সুখবর দিই। নকশি আর আমার বিয়ের দিন কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এইরকম সময় আমি নাড়াই মাড়াই দিয়ে শরীরে কোনো আঘাত দিতে চাইনি। তুমি আমারে মাফ করো না। নকশি যদি আমাদের দলে যোগ দেয়? দেখো, আমি নারী স্বাধীনতায় বিশ্বাসী। নকশি যদি নিজের রিস্কে যেতে চাই, নাড়াই যাবে, আমি কোনো আপত্তি করবো না। আর তাছাড়া নকশি তো ওই কারবালা লাইঠালের মেয়ে, তার শরীরে তো লাইঠালের রক্ত। নাড়াইয়ের ডাক শুনলে তার রক্ত তো নাচন লাগতেই পারে। আমি ভাই পারবো না। তালি পরে আমি আসি তুফা ভাই। তবে একটা কথা মনে রাখবেন, জীবনে প্রেমই সব না, প্রেমের বাইরেও সামাজিক কর্মকাণ্ড থাকে। কালকের লড়াইটা একটা সামাজিক কর্মকাণ্ড ছিল। দেখেছো মামা, তার জন্য যখন আমি উতলা ছিলাম, সে আমার কোনো খোঁজই দিত না, পাত্তাই দিত না। আর এখন সে আমার সামাজিক কর্মকাণ্ডে ইনভাইট করে গেল। ও গো মামা, দয়াল মামা, ভবের কারিগর, আসবে তুমি কবে মামা হানিমুনের পর? রাতের বেলা তুই আমাদের বাড়িতে কি মনে করে বলতো না? কি মনে করে আবার? পরীক্ষা শেষ পাড়া বেড়াচ্ছি। ও না, মানে রাতের বেলা তুই তো কখনো পাড়া বেড়াতে আসিস না, তাই জিজ্ঞেস করলাম। তুই আবার কিছু মনে করিস না যেন? কিছু মনে করবো কেন? তুই তো আমার বন্ধুর মতোই, আমরা একসাথে ইন্টার দিলাম না? সেটা অবশ্য ঠিক, তারপরও মনে কর তোর মধ্যে যদি কোনো উদ্দেশ্য থাকে তুই বলে দিতে পারিস। না, কারণ কিছু না। ধর তোর ফিজা স্যার এক পক্ষ আর আসানকা ভাসানকা এক পক্ষ, তুই কোন পক্ষ নিবি? নিশ্চয় নিশ্চয় ফিজা স্যারের পক্ষে, এ তো ভুলাই লাগে না। নিশ্চয় নিশ্চয় ফিজা স্যারের পক্ষে, এ তো ভুলাই লাগে না। তালি পরে রেডি হয়ে থাকিস, একটা ডেঞ্জারাস ফাইটের দরকার হতে পারে। ফিজা স্যার যেটা নেতৃত্ব দিবে। ও
বুঝতে পারিছি ওই ক্লাবের নাম পরিবর্তন নিয়ে হারেম কাকা আর মারেম কাকার মধ্যে দ্বন্দ্ব চলতেছে। দুজনে অবশ্য আব্বার কাছে বিচার নিয়ে এসেছিল, আমি সব শুনেছি। তাহলে তো তুই বিস্তারিত সবই জানিস। তা জানি, দরকার হলে আরো জানবো। তবে একটা কথা বলে রাখলাম আয়না, ফিজা স্যার যেই দলে থাকবে এই খুশবুও কিন্তু সেই দলে থাকবে। এটা কিন্তু তোর আমি ডাইরেক্ট বলে রাখলাম। যাক, নিশ্চিন্ত করলি, তো কালেকশন করতে পারলাম। কাল সকালে খবর দিতে চলে আসবি। তা আসবো। আসি তাই। এখনই চলে যাবি? যাচ্ছি, কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যা। কিন্তু ছোট মিয়া, আপনারা দুই ভাই তো আমার কাছে সমান সমানই। আপনার কথা তো আমি লাঠি ধরতে পারবো না। এটা তুই একটা কথা বলি কারবালা, হ্যাঁ? এই গ্রামে বাবা হুজুর হচ্ছে তোর সবচেয়ে কোনো জাতীয়, সে তোর বোন জামাই। সে বলেছে ক্লাবটা আমার নামে করতে। এখন এই কথার যদি কেউ বিরোধিতা করে তাহলে তো সবার আগে তোরই লাঠি নিয়ে আগে আসা উচিত। কথাটা ঠিক কিনা বল? না, সেটা মানতেছি, কিন্তু বড় মেয়ের পক্ষে লাঠি ধর না, আমি পারবো না। আরে তুই বড় মেয়ের বিরুদ্ধে লাঠি ধরবি কেন? তুই অন্যায়ের বিরুদ্ধে লাঠি ধরবি, সেখানে বড় মেয়ে ছোট মেয়ে কি? হ্যাঁ, ক্লাবটার তো উনি উন্নতি করতেছেন, অধিকার তো তারই বেশি। অধিকার তার বেশি? হ্যাঁ, উন্নয়ন তিনি করতেছেন। কত টাকা খরচ করেছেন উনি? দরকার হলে আমি ডাবল টাকা খরচ করবো। আমি বাইরেতে প্লেয়ার হায়ার করে আনবো, আমি খেলার সরঞ্জাম কিনবো। আর মিয়া ভাই দুটো বেড়া লাগিয়ে ক্লাবটা নিজের নামে করে নিতে চাচ্ছে। হ্যাঁ, কিন্তু ছোট মিয়া, উনি তো আপনার মিয়া ভাই, অধিকার তো একটু বেশি থাকবি নাকি? অধিকার তার বেশি? ঠিক আছে, যা, তোর আমার লাগবে না। যা করো আমি নিজেই করবো, তারপর তোর ব্যবস্থা আমি নিচ্ছি। আমি হলাম কারবালা নাইঠালের মেয়ে। নাটানাটির কথা শুনলে পারে এমনিতেই আমার বিরাটের মধ্যে খুল্লি দিয়ে উঠে। এখন চল, এখনই জঙ্গ শুরু করে দিই। আগে শুনবি তো জঙ্গটা কিসের জন্য, কখন। কিচ্ছু শোনার দরকার নেই, কিচ্ছু শোনার দরকার নেই। তুই এসে রিকোয়েস্ট করেছিস, নাটির কথা বলতেছিস। আমার বিরাট বলতেছে, যা নকশি যা, জঙ্গ কর নকশি। তুই একটা নারী, আমি একটা নারী, নারীর জন্য নারী নাটি ধরবে, এটাই তো বেগম রোকেয়ার এই মেন লাইফ ছিল। এক কাপ চা খাবি? স্যার কোনো দরকার নাই। হাই না, তোফা তোরে কি বলেছে রে? 2-1 দিনের মধ্যে তার বিয়ের আয়োজন হচ্ছে। নারায়ের মধ্যে গিয়ে তিনি আহত রিস্কি নিবেন। কি কিরা তারে আহত করবে? তিনি হতেছেন কারবালা নাইঠালের হবু জামাই, তারে আহত করে এত বড় সাহস কি ডার আছে বল দেখি? যা না, তালি পরে তুই গিয়ে তিনারে রাজি করা। যাবো, নিশ্চয় যাবো, আমি এক্ষুনি যাবো। ও না, আমি এখন বুঝতে পারতেছি তুফা কেন রাজি হয়নি। কাল মারেম চাচার সাইনবোর্ড টাঙ্গানোর অনুষ্ঠানে তিনি গান পরিবেশন করবেন। কিসের গান পরিবেশন করবে? অনুষ্ঠানই তো হবে না, তার আগেই আমরা মাঠ দখল করে নেব। তুই যা। না না, থাক। তুফা হতেছে একটা সৎ ছেলে, কাউরে একবার কথা দিয়ে ফেলালি পারে সে সেই কথা ফিরাই নিতে পারে না। সে একজন শিল্পী মানুষ, শিল্পীর মর্যাদা নিয়েই তারে থাকতে দে। তার আর নারায় নামানোর দরকার নাই। না আচ্ছা ঠিক আছে, তুফা ভাই না হলেও এমন কোনো ক্ষতি হচ্ছে না। তিনি আর শরীফা কি সমান শক্তি? কথাটা অবশ্য তুই ঠিকই বলেছিস, কিন্তু তার মনটা অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। তুই এখানে বসে আছিস কেন? তোকে না বললাম চলে যেতে? তোকে আমার লাগবে না? এরকম ভাবে খেদা দিলে কি যাওয়া যায়? ছোট মিয়া, আপনার যেরকম শ্রদ্ধার পাত্র, বড় মেয়েও তেমনি শ্রদ্ধার পাত্র। কারবালা তুই জিনিসটা বোঝার চেষ্টা কর। মিয়া ভাই ভাবতেছে যে আমি মানসিক ভাবে খুব দুর্বল, কিন্তু আমিও প্রমাণ করে দিতে চাই যে আমি মানসিক ভাবে দুর্বল না, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে আমি সক্ষম। আচ্ছা শোন, তুই তো একসময় টাকার বিনিময়ে শহর দখলের জন্য জং করেছিস না? এখন ক্লাব দখল করার জন্য জং করবি। যত টাকা লাগে আমি তোকে দেবো। ছোট মিয়া, যে কাজ আমি ছাড়িয়ে দিছি সে কাজ আমি করবো না। তবে একটা কাজ আমি করে দিতে পারি। কি কাজ? ওই আপনি যাদের দিয়ে ক্লাব দখল করাবেন তাদের আমি 2 ঘন্টা ট্রেনিং দেওয়া দিই। বাবা, তাহলেই চলবে। 2 ঘন্টা যদি তোরা থেকে ট্রেনিং পায়, সে তোর মতো লাঠিয়াল হয়ে যাবে। তাহলে আমি কাজ করি, কাল সকাল 10টার দিকে আমার দল বল তোর ওখানে পাঠিয়ে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে। টাকা পয়সা কিছু লাগবে তোর? না, টাকার বিনিময়ে তো আমি এসব ছাড়ি। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা।
তাহলে 10টায়। ঠিক আছে, যা। আসি। আসসালামু আলাইকুম। কি লাভ, এইবার পুরো মজা। হচ্ছে কি আব্বা, একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন। এত বড় একটা অনুষ্ঠান হবে, গানের মাস্টার তোফারে আমন্ত্রণ করেছেন, তারপরে হচ্ছে কি আব্বা, এখন আমরা যদি একটা সুন্দর করে মঞ্চ তৈরি না করি তাহলে জিনিসটা খুব খারাপ হয়ে যাবে না আব্বা, বলেন দেখি। আব্বা মঞ্চ করতে হবে, ওই ভিডিও ম্যানটা খবর দিয়ে পুরো অনুষ্ঠানটা ফিতেবন্দি করতে হবে। ফিতেবন্দি করতে হবে, কিলা প্রাঙ্গনটা সুন্দর করে সাজাতে হবে আব্বা। না ঠিক আছে, আমি তো চাচ্ছিলাম যে কমের মধ্যে সংক্ষেপে কামটা সেরে দেব। এখন তো দেখতেছি তোমরা যে প্ল্যান করিছো, কিন্তু একটা রাজকীয় প্ল্যান। দরকার আছে আব্বা, দরকার আছে। বিষয়টা রাজকীয় সেটা তারা অস্বীকার করতে পারবেন না। মিয়া ভাইয়ের মাস্টার ডিগ্রি পাশ উপলক্ষে ঘটনাটা ঘটেছে, যদিও 3rd ক্লাসে পাশ করে। তাহলে তুই এর মধ্যে ক্লাস প্লাস টানতেছিস না, মানে তারপরে তো সেটা মাস্টার টানতেছিস কেন তুই? হচ্ছে কি আব্বা, তাছাড়া ওই জ্যোতিষ হুজুরের বিবাহের পরে এই প্রথম একটা অনুষ্ঠান, তারপর সেখানে শ্রদ্ধেয় আম্মি হুজুর উপস্থিত থাকবেন, তো তার একটা সম্মান আছে না, অনুষ্ঠানটা সেরামতি হবে না? তোমার কথায় যুক্তি আছে। যা কিছু করতে হবে রাজকীয় ভাবে করতে হবে। জি আব্বা। যেখানে জ্যোতিষ হুজুর আম্মি হুজুর উপস্থিত থাকবে সেখানে সবকিছু উচ্চ মানের হতে হবে। জি আব্বা। এই তো আব্বা, আপনি সব বুঝতে পারিছেন। তারপর মাইক আনতে হবে, মাইক না আনলি পরে তো 10 গ্রামের লোক জানতে পারবে না, তাই না আব্বা? করো, যা ভালো মনে করো কর। তাহলে পরে হচ্ছে কি আব্বা, এবার ওই বাজেটের আলোচনায় চলে আসি, মানে কোথায় কত কি খরচ হবে সেই বিষয়টা আর কি। আচ্ছা, এই বাজেটের কথা আইলি পরে তোমার উৎসাহটা একটু বেড়ে যায়, আমি দেখেছি। আমার আবার এ ব্যাপারে উৎসাহ খুব কম। তা ঠিক আছে, যেখানে বাবা হুজুর আম্মি হুজুর উপস্থিত থাকবে সেখানে বাজেটের কথা চিন্তা করলে তো হবি না, তাই না বাবু? জি জি জি। ঠিক আছে, যাও তো ইয়ে করো, একটা টাকা পয়সার লিস্ট করে নিয়ে আসো। যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি বসবেন না, বসছেন কেন? বসবো, আপনি আমার বিবাহিত স্ত্রী, আপনার বিছানায় আমি বসবো না তো কে বসবে? বসবেন না, আপনি দেখতে পাচ্ছেন না আমার চারিদিকে মৌলানা সাহেব বসে রয়েছে, আপনার জায়গা কনে? আপনার মস্তিষ্কে কি বিকৃতি দেখা দিয়েছে? এসব কি বলতেছেন? হুমা, আপনার এত ক্ষমতা, আপনি দেখতে পাচ্ছেন না আমার মনের খাটি চারিদিকে মৌলানা সাহেব বসে রয়েছে। আপনি আমার ধৈর্যের সীমা ছাড়াই যাচ্ছেন বিবি সাহেবা। আপনার উপরে আমি কোনো ক্ষমতা দেখাতে চাইনি, কিন্তু এখন মনে হচ্ছে ক্ষমতা না দেখালে আপনি জাত হবেন না। আপনি ইরাম করে কথা বলছেন কেন? আমি তো আপনারই হতে চাই, কিন্তু মৌলানা সাহেবের চিন্তা আমার তা হতে দেয় না। আপনি আপনি মৌলানা সাহেব একবার খুঁজে এনে দেন, আমি তার মন ভরে একবার দেখবো, তারপর সব ভুলে যাবো। চুপ করে আছেন কেন? আপনি না হারানো মানুষ খুঁজে এনে দিতে পারেন, আমার আর মৌলানা সাহেব একবার খুঁজে এনে দিয়েছিলেন, তালি পরে তারে আমার খুঁজে এনে দিচ্ছেন না কেন? আপনার আমি কথা দিচ্ছি, একবার, শুধু একবার আমার মৌলানা সাহেব এনে দেন, আমি তার মন ভরে দেখবো, তারপর তারে একদম ভুলে যাব। আমার ক্ষমতা আপনি কালই দেখবেন বিবি সাহেবা। সবাই জানবে আপনি নিষ্পাপ, শুধু আপনি জানবেন এ কোন পাপের ফসল।